হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে খুব ভালো আছি বলবো না, কারণ আমার সর্দি কাশি হয়েছে। তোমরা তো জানোই, আমার আগের ভিডিওতেই তোমরা শুনেছো আমার। আর এখনও পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি, এখনও পর্যন্ত অল্প মানে সর্দি সর্দি আছে, আর কাশিও হচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, আর এখন বাজে মোটামুটি 12টার মতন বাজে। আমি সকালেই বলে ফেললাম। তো তারপরে যাব হচ্ছে, আজকে কোথায় যাবো বলে তো এত সেজেগুজে, এটা হচ্ছে আলিপুর জু যাবো দেখতে। ছেলেরও একটু আনন্দ হবে আর আমাদেরও একটু ভালো লাগবে, আর ঘোরাও হবে, সেই জন্য আর কি যাওয়া। তো যাই হোক, তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেজেগুজে, আর তারপরে চলে আসলাম স্টেশনে। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, ছবি তুলছিলাম। তো ছবি তুলতে তুলতেই ট্রেন চলে এসেছিলো, তাই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, সেই জন্য ট্রেনের ভিডিওটা আর করিনি। ছবি তোলার পর তারপরে ছবিগুলো তুলছিলাম, তোলার পরে তারপরে ট্রেনে চেপে পড়লাম, ট্রেনে এসে গেছিলো। তারপরে চলে আসলাম বাসে, মানে হাওড়াতে চলে আসলাম। হাওড়া থেকে বাসের জন্য অনেকক্ষণ বসে আছি। বাস এখনও পর্যন্ত ছাড়েনি, আর আমি তাই জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম যে কখন ছাড়বে। প্রায় আধ ঘন্টা মতন বসেছিলাম বাসের মধ্যে। তো বসে আছি, তারপরে বাস ছাড়েনি, আর তার জন্য হচ্ছিলাম। তারপরে বাস ছাড়লে তারপরে বাসে করে যাব। তারপরে দেখো বাস ছেড়ে দিয়েছে। বাস ছেড়ে যাচ্ছে, হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। আমরা তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম, ওপরটা দেখাচ্ছিলাম। আর খুব হাওয়া দিচ্ছিলো, জানলার ধারে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপরে দেখো, এই যে হাওড়া ব্রিজের পুরো ইয়েটা। আর এটা হচ্ছে বড় বাজার। বড় বাজারে দেখতে পাচ্ছ যে অনেক জিনিস, মানে জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিলো। বিভিন্ন ধরনের কী বলবো, টেডি বিয়ার, পুতুলের ছবি। বড় বাজার থেকে তো অনেকে জিনিস কিনে নিয়ে যায়, মানে ওখানে কিনলে একটা দুটো তো তোমাকে কিনলে হবে না, অনেক বেশি বান্ডিল বান্ডিল কিনতে হবে। আর এখানে পুতুলগুলো কি সুন্দর সাজানো ছিল, আমার খুব ভালো লাগছিলো দেখতে। কিন্তু ওখানে তো আমার জন্য একটা দেবে না তারা, তো কিনলে তোমাকে অনেকগুলো কিনতে হবে। সবাই যেমন আমি দেখছিলাম যে অনেক মানে কিনছিল, বস্তার মধ্যে, কেউ ব্যাগের মধ্যে করে বাইকে করে নিয়ে যাচ্ছিলো। আর বড় বাজার তো তোমরা জানোই যে এইখানে আসলে মানে বেশি বেশি জিনিস নিয়ে যেতে হয়। যারা দোকানপাট বিজনেস করে আর কি, তাদের জন্য অনেক সুবিধা, তারা অনেক একসাথে নিয়ে যাবে বাইকে করে, তো তারপরে বিজনেস করবে এই। তো তারপরে চললাম, এটা হচ্ছে রাজভবন। বাসে করে আস্তে আস্তেই পড়লো, তা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে হলো ময়দানটা কি সুন্দর লাগছে দেখো, সবুজে সবুজ। তারপরে এটা হচ্ছে বিড়লা তারামণ্ডল। আমি আগের বছর গেছিলাম, আগের বছর না 2 বছর আগে গেছিলাম। তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি শর্ট ভিডিওতে, ব্লগ ভিডিওতেও মনে হয় করেছিলাম, আমার মনে পড়ছে না ঠিক। তখন মনে হয় তোমাদের সাথে অতটা আমার পরিচিতি হয়নি, তাই জন্য তোমরা মানে জানতে পারবে না, দেখতে পাবে না আর কি। তো যাই হোক, তারপরে চলে আসলাম, এটা হচ্ছে ফুটওয়ে থেকে নেমে তারপরে চলে আসলাম আলিপুর জুতে। আর এটা হচ্ছে বাইরেটা। তারপরে টিকিট কাটলাম ভেতরের দিকে, তারপরে টিকিট কেটে ভেতরের দিকে ঢুকে গেলাম। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, সবসময় ভিড় থাকে। তাছাড়া আর আমরা গেছিলাম হচ্ছে 25 তারিখে গেছিলাম, আর আজকে হচ্ছে 26 তারিখ। 26 তারিখে তো আরও ভিড় হবে, সেই জন্য আমরা 25 তারিখে গেছিলাম। আর তারপরে চলে আসলাম, দেখো আস্তে আস্তে চিড়িয়াখানা, এগুলো মানে যারা যারা এই পাখিগুলো কথা বলছিল, তার সাথে আমার ছেলেও কথা বলছিল, কাকাতুয়া পাখি যেটা। তো ভালোই লাগছিলো শুনতে, আর আমিও হাসছিলাম, ভালো লাগছিলো কথাগুলো শুনতে। এগুলো হচ্ছে বক না, এগুলো সারস টাইপের আর কি। আর এখানে বাঘটা ঘুমাচ্ছিল, মানে আমরা যতবারই বাঘ দেখেছি, সাদা বাঘ যেগুলো দেখেছি সবই ঘুমাচ্ছিল, মানে বাঘ আমরা দেখতে পাইনি আর কি, ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। গিরগিটি এটা বড় জাতি, দেখেছিস কত বড় গিরগিটি দেখ। আর এই যে এই ময়ূরটা বসেছিল, এই ময়ূরটা তখন পাখা মেলেনি আর কি, কালারিং ময়ূরটা। তো আমি পরে ভিডিওতে বলবো, তোমরা শুনতেই পাবে দেখো। আর এটা হচ্ছে সাদা ময়ূর, সাদা ময়ূরটা বেশ পেখম মেলেছিল, আর তখন ভিডিও করছিলাম। তারপরে পরের দিকে দেখলাম যে ওই কালারিং ময়ূরটা, ওটাও বলছে, অনেকে বলছে ময়ূরী আর কি। তো ও পেখম মেলেছিল, দেখো তোমরা ভিডিওতে শুনতে পাবে, দেখতে পাবে।
ঘোরাঘুরি করছে। হ্যাঁ আর এটা একটা ঝিল মতন ছিল, মানে জলাশয়ের মতন একটা জায়গা ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে চাই যে জায়গাটা। সেই জায়গায় আমরা অনেকগুলো ছবি মানে তুলেছি, তো সেগুলো পরে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখানে হচ্ছে এই যে এইটা দেখছো, এটা হচ্ছে শিয়াল। দূরে ছিল, অনেক দূরে ছিল, আমি জুম করে মানে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম ওরা দুজনে কি মারপিট করছিল না কি করছিল। আর এটা হচ্ছে নেকড়ে। তারপর ওটা কি ছিল আমি ঠিক বুঝতে পারলাম না, ওটাও মানে শিয়ালই হবে হয়তো। আর এটা হচ্ছে জলহস্তি, জলের মধ্যে ছিল, ডুবেছিল। আর এটা হচ্ছে উট পাখি। উট পাখিগুলো দেখো না কি মজা করছিল, মানে যখন আমি দেখছিলাম খুব ভালো লাগছিলো। আর ওরা কেমন করে চেঁচাচ্ছিল। এই যে এখানটা দেখো, দেখতে পাবে দু ধরনের উট পাখি, দুটো জাতের আর কি। এই দেখো, দেখতে পেলে কেমন করছিল পাটাকে এ করে, এরকম পাতা দিয়ে দেখতে দেখো গাছের ওইখান দিয়ে পাতা দিয়ে করছিল। ওরা ভাবছিল মানে কোনো একটা জিনিস বা ওই জন্য আর কি ওরমভাবে আসছিলো। তারপরে যখন বুঝে গেছে সেটা নয়, তো তারপরে আর আসছিল না। ওরা মনে হয় বুঝতে পারে, যখন মানুষজন যায় ওদেরকে দেখে তখন ওরা মনে হয় বুঝতে পারে যে আমাদেরকে দেখতে এসছে, তখন ওরাও বেশ মজা পায়। আর এটা হচ্ছে ঈগল। আর এটা মনে হচ্ছে টিয়া পাখি, বসেছিল গাছের ডাল রেখেছিল, গাছের ডালের মধ্যে বসেছিল। আর একটা হলুদ কালারের মতন পাখি ছিল, সেটা জানি না কি। আর এটা হচ্ছে সাদা ময়ূর। আর এই যে হলুদ কালারের এরকম পাখি বসে আছে দেখো। এগুলো জানি না কি, তোমাদের যদি জানা থাকে তোমরা বলো। না, এগুলো এখানেই থাকবে, এগুলো নেওয়া যায় না, এগুলো নেওয়া যায় না। কেউ নিচ্ছে এটা? এটা কি, এটা মনে হয় ম্যাকাও না কি একটা পাখি, ওখানে নাম লেখা ছিল, তো জানি না আর কি। ও মানে এরমভাবে এই কাঁচাটার মধ্যে ভেতরটা এই জালটার মধ্যে উঠে এরম লাফাচ্ছিল, এ করছিল, যাচ্ছিল। এটাও এক ধরনের টিয়া পাখি আর কি। আর এটা হচ্ছে শকুন, কতগুলো বসে আছে দেখেছো। আর এটা হচ্ছে কালারিং ময়ূরী, যে ময়ূরীর কথা তোমরা আগে মানে আমি আগেরটাতে বলছিলাম, মানে আমরা তোমরা পেরিয়ে এসছো আমার কথাটা, তখন পেখম মেরেছিল না। তারপরে যখন ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এসেছি তখন দেখছি পেখম মেরেছে, তো ভিডিওটা তো আবার করলাম তোমাদের সামনে। আর পেখমটা মাঝে মধ্যে যখন ঝাড়া দিচ্ছিলো তখন বেশ সুন্দর লাগছিল। এই ময়ূরটা কি সুন্দর, আমার ময়ূরটা এ করেছে। আর কাঁচের আর কি এফেক্টগুলো পড়েছে, তো বেশ আরও ভালো লাগছে দেখতে। ড্রেস, আমাদের ড্রেসটা যারা পরেছে সেই ড্রেসের এফেক্টগুলো কাঁচের পড়ছে, আর কাঁচের এফেক্টগুলো ওই ময়ূরীর ওইখানটায় হচ্ছে। কালারিং ময়ূরটা করলে ভালো। আর এটা মনে হয় কোনো সিংহ বা বাঘ কিছু একটা হবে, আমি বুঝতে পারিনি ঠিক, কারণ একটা জায়গায় বসেছিল, মনে হচ্ছে সিংহই এটা। আর এটা হচ্ছে হাতি, একটা হাতি। একটা হাতি, ওই তো নিচেতে দেখতে পেয়েছিস আমি দুটো হাতি, কত বড় দেখ হাতি। দেখি সুন্দর দেখ, সুরে করে জল খাচ্ছে দেখ, ওটা নাক হাতি, ওই যে জল খাচ্ছে দেখ, দেখেছিস? দেখ গুটে কেমন ভাবে খাচ্ছে, ভালো দেখ, ওই দেখ জল পড়ছে আর খাচ্ছে। পেছনে কত ধুলো, সেই মনে হচ্ছে ফোয়ারার উঠছে। ওই দেখ
দেখছিস দেখ ধুলোগুলো নিজের গায়ে মাখছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ধুলোটাকে খাচ্ছে। খাচ্ছে না, ওটা মাখছে গায়ে। শুকিয়ে নিচ্ছে গাটা না ভিজে গেছে। ভয় পেয়েছে? ভয় পেয়ে গেছে? দেখছি মাথা জায়গা দিচ্ছে। ওই দে ওই দে ওই দে এই হাঁটছে দেখো। ওরে না ওরে না। আর একজন গাছে বসে বসে দেখছে। তারপরে চলে গেলাম ভয় নেটওয়ার্ক দিয়ে আর কি। এটা সারস পাখি না কি বলছিল আর দেখ কি। মনে হচ্ছে কোনো মানে ইয়ে নেই, এক্ষুনি সামনে যাওয়া হোক না এক করে খেয়ে নেবে। এদিকেও যাবে এখান থেকে। এটা হচ্ছে গন্ডার। গন্ডারটা এগোচ্ছিল মানে হেঁটে হেঁটে এগোচ্ছিল। তারপরে এক সময় দেখছিলাম স্ট্যাচু চুপচাপ দাঁড়িয়ে ছিল। তারপরে আমি ভিডিওটা স্টপ করে তো ওই দিকে চলে যায়। আমি এইখানে পাতলা কাজ। দেখো এইখানটায় এই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ ধরে এরকম স্ট্যাচু হয়ে থাকবে, মনে যেন কোনো ধ্যানে মগ্ন আছে। আসছে এদিকে আসছে। আর এই চিতাবাঘ। ওই দেখ এইবার ভালোভাবে দেখ। চিতাবাঘ করে ডাকলাম। চিতাবাঘ। দেখিস দেখ এইগুলো সব সাপের ইয়ে। কোনো কোনো সাপ দেখা যাচ্ছিল না, কোনো একটা মানে কী বলবো গুহার ভেতরে কোনো একটা ইয়ের মধ্যে এমনভাবে ছিল দেখা যাচ্ছিল না। আর এই দুটো সাপ দেখতে পাচ্ছিল, কোনো অজগর আর একটা অ্যানাকোন্ডা নাকি ছিল। ওই দুটো দেখতে পেয়েছিলাম, ওই দুটো তোমাদের সাথে শেয়ার করা। এই যে এটা যেমনভাবে পেঁচিয়ে জড়িয়ে আছে। আমি তো সামনে থেকে দেখি। দেখ বাবিন দেখ এটা হরিণ হচ্ছে হরিণ। ওই যে বড় হরিণ মনে হয় মা হরিণ খাচ্ছে কেমন দেখো। এমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল। অস্ট্রেলিয়া দেখা আর হচ্ছে ক্যাঙ্গারু। দুটো ক্যাঙ্গারু মনে হয় ছিল, একটা ক্যাঙ্গারু ভেতরে ঢুকেছিল বা অন্য জায়গায় ছিল, আর একটা ক্যাঙ্গারু এখানটা ছিল। তো দূরে ছিল, অনেকে ডাকছিল এ করছিল, কিন্তু আসছে অনেক দূর থেকে এ করছিল। আর এটা কি ধরনের কি এটা আমি জানি না। ভেতরে হয়তো ঢুকেছে, ঠান্ডা লাগলে এখন তোমাদের যদি জানা থাকে তো বলো। এটা কি মানে পাখির মতন ময়ূরের মতন মাথায় ঝুঁটি আছে, জানি না এটা কি। এটা জেব্রা। এই তিনখানা ছিল, একজন এরম দাঁড়িয়ে ছিল আর দুজন ঘুরছিল ওইভাবে। সব দেখা হয়ে গেল। কথা শুনিস না? আর এই দেখো জেব্রা গায়ের কালারের সাথে বাইরে যেটা করেছে ঘর মতো সেটাও খুব মিশে গেছে। কালো তো সাদাতে আর জেব্রা কালারটাও সাদাতে কালোতে। আর এটা হচ্ছে আর কি গরিলা না শিম্পাঞ্জি আর কি। গরিলা তো আরও বড় হয়। প্রথমে একটা শিম্পাঞ্জি বসেছিল ওইখানটায়, তারপর ওই দেখা দেখি আর কি আরও দুটো শিম্পাঞ্জি আসবে। দেখো এই দেখো একজন ওপরে উঠে গেল আর একজন পাশে ওইখানটায় ওঠার চেষ্টা করছিল, তারপরে ওঠেনি। আমি প্রথমে ভেবেছিলাম এটা ভাল্লুক, তারপর আমার বড় বললেন না। আর কি বলতো মানে আমি তো দেখিনি কোনো দিন, তাই জন্য আর কি প্রথমে ওটাই ভেবে ফেলেছিলাম। তো ভাল্লুকটা জিরাফটা দেখতে পাইনি। তারপরে দেখো ছেলের সাথে খেলছিলাম, তা করতে করতে হুইসেল মারছিল, কারণ মোটামুটি তখন 4:30 মতন বেজে গেছিলো আর সন্ধেও লেগে এসেছিলো আর কি। তো তাই জন্য মানে হুইসেল দিচ্ছিলো আর কি। 4:30 প্রায় বেজে গিয়েছিলো মোটামুটি, মানে প্রায় 5টা বাজতে চলে। তো আগের থেকে ওরা হুইসেল মারছিল যাতে আমরা রেডিও আর কি এবার বেরোতে শুরু করি আর কি।
তারপরে যে দেখো চলে আসলাম, এটা হচ্ছে এসপ্ল্যানেড। এখানে মানে আসার সময় যেরকম মানে কী বলবো হ্যাপা হয়েছিল, বাসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, সেই জন্য আর কি বাসে করে তো এসেছি। বাসে করে আসার পর তারপরে এসপ্ল্যানেডে এখানে চলে আসলাম। এবার আর কি টিকিট কাটছিল বর, টিকিট কেটে এবার যাব হাওড়া স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে বাড়ি কোন্নগরে আসবো। আর এখানে এই লিফটে করে যখন নামছিলাম, ছেলে ভয় পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে। কিসের এই যে কি কি অবস্থা! আরে কিচ্ছু হয়ে যাও, আমি তো দাঁড়িয়ে আছি, তাহলে তো আমার তো কিচ্ছু বসবে না। তুই দেখ তো একবার। সরি, আমি লিফট বলেছিলাম বারবার, খালি লিফটের মুখে মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে এসকেলেটার আমার ছেলে কোনোদিন তো চাপেনি, ওই জন্য ও ভয় পাচ্ছিলো। মনে হয় মানে এই প্রথম মনে হয় চাপলো, কারণ আমরা শপিং মলে যখন গিয়েছিলাম তখন ওটা বন্ধ ছিল, এরকম কিছু একটা হবে, ওই জন্য ও ভয় পাচ্ছিলো। তারপরে দেখো চলে আসলাম মেট্রোর ভেতরে ঢুকে। তারপরে এটা হচ্ছে নীল মতন যে আলোটা দেখা যাচ্ছে, তোমরা দেখো শুনতে পাবে, বলবে পেছনে অ্যানাউন্সে বলবে আর কি। এটা হচ্ছে গঙ্গার ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি, এটা বলবে, দেখো তোমরা শুনতে পাবে। যখন ওই গঙ্গার ভেতর দিয়ে মানে যাচ্ছিলো, বেশ অন্যরকম ভালো লাগছিলো। বেশ আমরা মাটির ভেতর দিয়ে, গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছি, একটা অন্যরকম হচ্ছিলো, অনুভূতি হচ্ছিলো, আর ভালোও লাগছিলো খুব। বিজ্ঞান মানে প্রযুক্তি কত উন্নত হয়েছে বলো তো, যে আমরা মাটির ভেতর দিয়ে, গঙ্গার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ বুঝলাম। তারপরে দেখো আস্তে আস্তে উঠছি, প্রায় তিনটে ধাপ পর, 3-4টে ধাপ পর তারপরে আমরা মোটামুটি মানে হাওড়া স্টেশনটায় মানে উঠতে পারবো। আর এটা যেহেতু মাটির একদম তলাতে, সেজন্য অনেকগুলো ধাপ মানে হচ্ছে। লিফটে মোটামুটি 3খানা লিফট চাপার পর তারপরে আমরা হাওড়া স্টেশনটায় উঠতে পারলাম, কারণ এটা তো একদম নিচে, তাই একদম গভীরে না। তারপরে দেখো হাওড়া স্টেশনে চলে আসলাম। হাওড়া স্টেশনটা এবার নামছি, এবার নেমে এবার ট্রেন ধরবো। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে কোন্নগর নামবো। তো আমি কোন্নগরে গিয়ে আর ভিডিওটা করতে পারবো না, কারণ সারাদিন ক্লান্তি তো ছোপ দেখতেই পাবে তোমরা আমার চেহারা। দেখো এই চোখ মুখে দেখতেই পাচ্ছ সারাদিনের ক্লান্তির একটা ছাপ পড়েছে। আর গিয়ে আবার শর্ট ভিডিও বানাতে হবে, তাই না, তোমাদের সাথে। তো সারাদিন এই হয়েছে, এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আজকের মতন এখানেই টাটা।